আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি 2 দিনের ব্লগটা একসাথে শেয়ার করতেছি। একদিনের ব্লগটা ছোট হয়ে যাচ্ছে, এই জন্য 2 দিনের ব্লগটা একসাথেই শেয়ার করব। আজকে বিকাল থেকে রান্নাটা শুরু করলাম। আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে গাঠি দিয়ে একটা তরকারি, আর শাক দিয়ে আলু দিয়ে ভাজি করব। বেশি কিছু রান্না করব না, মানুষ আমরা দুজন, তো এই জন্য বেশি একটা রান্না বান্না করলে তরকারি আর ভাজিগুলা থেকে যায়, পরে এগুলার বাহি না খাওয়াটাই ভালো। এই জন্য অল্প রান্না করি। মাছটা এখন আমি ভাইজে নিতেছি। আজকে আমি সকাল থেকে বাসায় আসছিলাম না, এর জন্যে বিকাল থেকে রান্নাটা স্টার্ট করলাম। এখন তরকারিটা রান্না করব, ভাত আমি রান্না করে ফেলাইছি, আর ভাজিটাই করব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখন আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে নিতেছি। এক এক করে মশলাগুলো দিয়ে দেব। এটার বলার কিছু নাই। আমি বেশিরভাগ রান্নার ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার রান্না বান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টে বলবেন যে আপু, রান্নাগুলো অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। একটা ভাইয়া রেগুলার আমার ব্লগ দেখে, উনি আবার কমেন্ট করে, ভাইয়া আপনার জন্যই বলতেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভাইয়া একটা কমেন্ট করছেন ওই যে ফারিয়ার বার্থডে ব্লগ দেওয়ার পরে, যে আমার ছোট জায়ের সাথে আমাদের কি কিছু হয়েছে নাকি, ও কেন বার্থডেতে আসলো না, আমি কেন ওর কথাগুলো বললাম না। না ভাইয়া, ওর সাথে আমাদের কিছুই হয় নাই কা। আসল কথা কি, ও ওর বাবার বাসায় গেছে। ফারিয়া জন্মদিনের কয়েকদিন আগেই ও ওর বাবার বাসায় গেছে, আর ওর বাবার বাড়িটা একটু দূরে। তো ওকে বলা হয়েছে, কিন্তু ওইখান থেকে আবার ও নানুর বাসায় বেড়াইতে যাইবো, এই জন্য আর ও আসতে পারে নাই কা। না আমাদের আর কি হবে, আলহামদুলিল্লাহ আমাদের চার জালের মধ্যে ভালো একটা মিল আছে। আমাদের কিছু হয় নাই ভাইয়া, এই জন্য আপনাকে একটু আমি ক্লিয়ার করে দিলাম। ওর কথা কেন আমি বলি নাই, ওকে কেন আমি দেখাই নাই কা। ও বার্থডেতে আসতে আসতে পারেনি। কথা বলতে বলতে আমার তরকারিটা রান্না হয়ে যাচ্ছে। আর যদি বড় করে অনুষ্ঠান করতো, ওর আসতে হইতো। আর বড় করে অনুষ্ঠানটা করা হয় না, এই জন্য আর ওর আসা হয়নি। তরকারিটা বলক আসার পরে আমি না একটু নেড়ে চেড়ে দিয়ে মাছগুলা দিয়ে দেবো এক এক করে। মাছগুলা দিয়ে একটু কতক্ষণ রান্না করার পর আমি ধইনা পাতা দিয়ে দেবো। ধইনা পাতা দিলে তরকারির ফ্লেভারটা একটু ভালো আসে। আমি একটু আবার ধইনা পাতা আর একটু টালা জিরার গুঁড়াটা একটু খাই তরকারিতে। টালা জিরার গুঁড়া না থাকলে ধইনা পাতা দিই, ধইনা পাতা না থাকলে একটু টালা জিরার গুঁড়াটা দিয়ে দিই। এই দেখেন ধইনা পাতাটা এখন দিয়ে দিতেছি। ভিডিওতে তো আপনারা দেখেন যে একটা ভিডিও 10 মিনিটের 5 মিনিটের দেখাই, কিন্তু এর মাঝে যে কত কষ্ট করা লাগে সেটা একমাত্র যারা ভিডিও বানায় তারাই জানে। এই জন্যই বলতেছি, ভিডিওটা দেখার পর একটা লাইক দিয়ে দিয়েন, আর একটু সাবস্ক্রাইব করে দিয়েন, একটু পাশে থাকেন আপনারা। আরেকটা কড়াই বসায় নিলাম, এইখানে আবার তেল দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে একটু ভাইজা নিতেছি। একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখছিলাম শাকগুলা, এই শাকগুলা এখন দিয়ে দিলাম। নাইরা চাইরা ভালো করে ভাজি করে নেব। রান্নার ফাঁকে ফাঁকে আমি ঘরটাও গুছায় নিতেছি, থালা বাসনগুলা ধুইয়া নিতেছি। রান্না শেষ করে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে ফেলাম। রাতের বেলা রান্নাঘরটা একটু পরিষ্কার করে যদি শোয়া যায়, সকালবেলা উঠে এত শান্তি লাগে রান্নাঘরটা দেখলে, যে কি সুন্দর পরিষ্কার। মনে হয় কি সকালের কাজটাই হালকা হয়ে যায়, অর্ধেক কাজই মনে হয় আমার নাই হয়ে যায়। এই ফাঁকে আবার আমি একটু দুধ গরম করে নিতেছি। প্রতিদিন রাত্রে আমি একটু দুধ খাই, এই জন্য আমি আবার দুধটা গরম করে নিতেছি। রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে আমার হাজবেন্ড চলে আসবে। এটা হচ্ছে পরের দিনের ব্লগ। পরের দিন আমি আবার চাদরটা একটু ময়লা হয়ে গেছে, এই জন্য উঠে নিলাম। উঠে সুন্দর করে বিছানাটা ঝাড়া পোছা করে নিতেছি। চাদর উঠাইলে জাজিমটা তোশকটা একটু ঝাড়া দিই, কারণ সপ্তাহে সপ্তাহে ঝাড়া দিলে অত একটা ময়লা হয় না। আমি চাদরটা এখন বিছায় ফেলাইতেছি। বিছানার পরে আবার রান্না করতে চলে যাব। আজকের ভিডিওটা আমি রাতের থেকেই করতেছি। আজকে আবার আমি শরীরটা একটু খারাপ আসছিল, তো সকাল থেকে আর কিছু করি নাই। আমার হাজবেন্ডের কাজে বিদায় দেওয়ার পর থেকে শুয়ে আসলাম, শোয়ার থেকে ওইটা এই হালকা পাতলা একটু যা করার করছি।
আমি ভাবলাম চাদরটা এখন বিছায় ফেলাই, ও আসলে একটু আরামে রেস্ট নিতে পারবো। যেই দিন একটা ধোয়া চাদর বিছাই ওই দিন বিছনাটা এত ফ্রেশ লাগে আর শুইতে অনেক ভালো লাগে। মনে হয় কি রোজ যদি এই চাদর চেঞ্জ করতে পারতাম তাহলে মনে আরো বেশি শান্তি লাগতো। কার কার এরকম মনে হয় আপুরা, কমেন্টে জানাবেন। এই তো এখন আমি ঘরের কাজটা শেষ করে ঘরটা ঝাড়ু দেওয়ার পরে ফার্নিচারগুলো সব পুইসা নিছি। পুষার পর আমি রান্না করতে চলে আসলাম। ভাবলাম রান্না তো আজকে এমনিও দেরি হয়ে গেছে অমনিও দেরি হয়ে গেছে। রান্নাটা বসাইতে বসাইতে দেখি মেহের আব্বু চলে আসছে। ও আবার সন্ধ্যায় আসার সময় পিঠা নিয়ে আসছিল। আমরা আবার দুজন মিলা পিঠা খাইলাম। খাওয়ার পরে আমি আবার রান্নাটা শুরু করে দিলাম। আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে, আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে একটা তরকারি, আর রান্না করব ভাজি আর লাল শাক। কিন্তু আমি একটা ভুল করছি, মাছটা ভুনা করে ফেলাইলে বেশি ভালো হইতো। আমার হাজবেন্ড বলছিল তুমি মাছটা ভুনা করে ফেলাইতা, এই আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে না রান্না কইরা। পরে আমি আবার বললাম আচ্ছা তোমার আমি আরেকদিন মাছ ভুনা কইরা দিই মনে ইলিশ মাছ। ওর আবার ইলিশ মাছ ভুনা আর ভাজাটা অনেক পছন্দ। আমি ভাবলাম কাঁচকলাগুলা ওই শুক্রবার দিনকা বাজার থেকে আনছি, যদি নষ্ট হয়ে যায় এই জন্যে আজকে রান্না করলাম। আর কাঁচকলা তো ইলিশ মাছের সাথেই ভালো লাগে আর চিংড়ি মাছের সাথে। আমাদের ঘরে আবার আমার হাজব্যান্ডের সবজি খাওয়া নিষেধ। ওর আবার ডক্টরে সবজি খাইতে না বলছে, আলু খাইতেও না বলছে, কিন্তু আলুটা একটু একটু খায় আর ভুনা বানিটা একটু বেশি খাওয়া হয়। আমার আবার একটু শাক সবজি এইগুলা খাইতে বলে ডাক্তারে। এক ঘরে দুজন দুই রকমের হয়ে গেছি, কিছু করার নাই, সব কিছুই আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে সব কিছু ঠিক করতে পারে, আবার আল্লাহ চাইলে সব কিছুই অঠিক করতে পারে। এখন সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যেমন রাখছে সুস্থ রাখছে, এটার জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। এরকমও মানুষ আছে যে কত অসুস্থ, তাদের যদি একটু দেখি তখন মনে হয় আমরা যে আল্লাহ আমাদের কত সুস্থ রাখছে, এই জন্য আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করতে হয়। মানুষগুলারে দেখলে মনে হয় কি তখন নিজের দুঃখগুলা ভুইলা যাই, যে আমাদের এই দুঃখতে আমরা এরকম করি আর মানুষগুলা কত অসহায়, তো তাহারা কি করতেছে, তারা তো তাদের জীবন পার করতেছে, তাহলে কেন আমরা পারবো না। এই চিন্তা করে অনেক কিছু আল্লাহর পরে ছাইরা দেই, আল্লাহ যা করবে তাতে আমরা খুশি আছি। কথা বলতে বলতে আমার তরকারিটা রান্না করা শেষ হয়ে গেছে, এখন একটু ধইনা পাতা দিতেছি। ইলিশ মাছে অবশ্য ধইনা পাতাটা না দিলেই ভালো হয়, আর ভাবলাম একটু দেই। মাছটা অনেক ফ্রেশ আছিল, তো মাছটা খাইতে অনেক মজা ছিল। খাওয়ার পর আমি ভয়েস দিছি তো এই জন্য বলতে পারলাম। এখন আমি ভাজিটাও বসাই দিছি, ভাজিটাও রান্না করা শেষ পর্যায়ে। ভাতটা রান্না করা শেষ, ভাতটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাইকা, তখন আর আমি ক্যামেরাটা অন করি নাইকা। এই তো দেখেন এখন শাকটাও বসাই দিতেছি, শাকটাও রান্না করব। লাল শাকটা বেশি একটা লাল ছিল না, এই জন্য মনটা পুরো নষ্ট হয়ে গেছে, কেমন যেন সাদা মনে হয় কি ডাঁটা শাক এরকম লাগে। খাইতে কেমন লাগছে, বেশি একটা ভালো লাগে নাই আমার কাছে। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকে অনেক কথা বলে ফেলাইলাম আপনাদের সাথে, যদি কোনো কথা ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।